জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ নির্বিচারে মানুষ মেরে রাজনীতি করার অধিকার হারিয়েছে। এরপর জানিয়ে দিব মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি, যা বলছে ফ্যাক্ট চেক। এদিকে একটা সংস্কার কমিটি দিয়ে সংবিধান সংস্কার হবে না বলেছেন মির্জা ফখরুল। এরপর জানিয়ে দিব নিরপেক্ষ নির্বাচন দিতে না পারলে ক্ষমা করবে না জনগণ বলেছেন সৈয়দ ফয়জুল করিম। আরো জানিয়ে দিব তারেক রহমান সবসময় পাশে আছেন, থাকবেন বলেছেন মীর হেলাল। সর্বশেষ জানিয়ে দিব শীতে জুবুথুবু কুড়িগ্রাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আওয়ামী লীগ নির্বিচারে মানুষ মেরে রাজনীতি করার অধিকার হারিয়েছে। বিভিন্ন আন্দোলন সংগ্রামে গণমাধ্যম অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। সেজন্য গণমাধ্যমকে নানা ধরনের সরকারি চাপ ও নিয়ন্ত্রণের মধ্য দিয়ে যেতে হয়। তেমনি ঘটে যাওয়া ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালেও গণমাধ্যমকে নানা ধরনের চাপ পোহাতে হয়েছে। এই আন্দোলনে নেতৃত্ব দেওয়া একজন তরুণ ছাত্রনেতা ছিলেন নাহিদ ইসলাম। তিনি বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। সম্প্রতি তিনি বেসরকারি সংবাদ মাধ্যম চ্যানেল 24-কে দেওয়া একটি সাক্ষাৎকারে গণমাধ্যম আইন ও এর স্বাধীনতা নিয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায় যে আইনগুলো রয়েছে সেগুলো পর্যালোচনা করা হবে। আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, নিরাপত্তা আরও আনুষঙ্গিক বিষয়গুলো আলোচনা পর্যালোচনা করে একটি রূপরেখা করার চেষ্টা করব, যাতে নির্বিঘ্নে স্বাধীনভাবে এদেশে মানুষ গণমাধ্যম চর্চা করতে পারে। তিনি জানান, গণমাধ্যম সংস্কারে গঠিত কমিশন এমন আইন করবে যাতে ভবিষ্যতে কেউ গণমাধ্যমে খবরদারি চালাতে না পারে। মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি, যা বলছে ফ্যাক্ট চেক। গত 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ছাত্র মীর মাহফুজুর রহমান মুগ্ধ। মুগ্ধ আন্দোলনের সময় ক্লান্ত শিক্ষার্থীদের মধ্যে পানি বিতরণ করছিলেন। সেই সময় হঠাৎ সংঘর্ষ বাধে এবং গুলিবিদ্ধ হন তিনি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার কয়েকদিন পর মুগ্ধর বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটিতে দেখা যায় মুগ্ধ আন্দোলনকারীদের হাতে পানি তুলে দিচ্ছেন। এই ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং মুগ্ধের মৃত্যু নিয়ে নানামুখী প্রতিক্রিয়া দেখা যায়। আন্দোলনে শহীদ হওয়া ব্যক্তিদের স্মরণে প্রতিষ্ঠিত হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। বর্তমানে এই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে মুগ্ধের মৃত্যু নিয়ে একটি বিতর্কিত ছবি ছড়িয়ে পড়ে, যেই পোস্টগুলোতে দাবি করা হয় মুগ্ধ মারা যাননি, মুগ্ধ নামে কেউ নাকি ছিলই না, এমনকি মুগ্ধ স্নিগ্ধ দুই ভাই নয়, মুগ্ধই স্নিগ্ধ ছিল, মানুষ একজনই। একটা সংস্কার কমিটি দিয়ে সংবিধান সংস্কার হবে না বলেছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্ররা রাষ্ট্র সংস্কারের কথা বলছে, তারা বলছে সংবিধানও সংস্কার করতে হবে। সংবিধান পরিবর্তন কিভাবে করবেন? একটা সংস্কার কমিটি দিয়েই সংবিধান সংস্কার হবে না। ওটা করতে গেলে সাংবিধানিক কিংবা সংসদের প্রতিনিধি লাগবে, সেটার জন্য ধৈর্য ধরতে হবে। একই সঙ্গে সবচেয়ে প্রধান যে জিনিসটা দরকার সেটি হলো নির্বাচন। তিনি আরো বলেছেন, নির্বাচন যত দ্রুত হয় দেশের জন্য ততই মঙ্গল। নির্বাচিত সরকার শক্তিশালী হয় কারণ তাদের পেছনে জনগণ থাকে, তখন সংস্কার কাজ করা সহজ হয়। মির্জা ফখরুল বলেন, বিএনপির প্রথম থেকেই সংস্কারের কথা বলে আসছে, তবে সেটা হতে হবে টেকসই, তাতে জনগণের সমর্থন থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন ও আজকের প্রেক্ষিত শীর্ষক এক নাগরিক ভাবনায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মির্জা ফখরুল। শুক্রবার 22 নভেম্বর সন্ধ্যায় যশোরে জেলা বিএনপির আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিরপেক্ষ নির্বাচন দিতে না পারলে ক্ষমা করবে না জনগণ বলেছেন সৈয়দ ফয়জুল করিম। নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে না পারলে নতুন নির্বাচন কমিশনকে দেশের জনগণ কখনোই ক্ষমা করবে না বলে হুঁশিয়ারি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়েখ চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। শুক্রবার 22 নভেম্বর বিকেলে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন ভোলা
উত্তর শাখার আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। নতুন নির্বাচন কমিশনের প্রধানকে উদ্দেশ্য করে শাইখ চরমোনাই বলেন, যদি ভালো একটি নির্বাচন উপহার দিতে না পারেন তাহলে দেশের জনগণ কখনোই আপনাকে ক্ষমা করবে না। দেশের জনগণ নিরপেক্ষ, নির্দলীয় ও গ্রহণযোগ্য একটি নির্বাচন চায়, যে নির্বাচনে প্রত্যেক মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির জন্য নতুন সিইসিকে আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন পরিবেশ তৈরি করুন যাতে নির্বাচনের প্রত্যেক মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, পছন্দমতো প্রার্থীকে জনগণ ভোট দিয়ে বিজয়ী করতে পারে। এমন একটি নির্বাচনের ব্যবস্থাই কমিশনকে করতে হবে। তারেক রহমান সবসময় পাশে আছেন, থাকবেন বলেছেন মীর হেলাল। তারেক রহমান সবসময় পাশে আছেন এবং থাকবেন বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল। শুক্রবার 22 নভেম্বর আন্দোলনে গুলিতে আহত চট্টগ্রামের হাটহাজারীর সিয়ামের জন্য তারেক রহমানের সহায়তা পৌঁছে দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। মীর হেলাল বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও নিহতের পাশে তারেক রহমান সবসময় আছেন এবং থাকবেন। বিগত ফ্যাসিবাদী সরকারের সময় বিএনপির যেসব নেতাকর্মী গুম ও খুন হয়েছে তাদের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও তাদের পরিবারের পাশে থাকবেন। তিনি বলেন, একটি মহল আন্দোলনের সফলতাকে পুঁজি করে নিজেদের স্বার্থ হাসিলে মরিয়া হয়ে উঠেছে। গণতন্ত্রের জন্য দেশের ছাত্র জনতা জীবন দিয়েছে। গণতান্ত্রিক সরকার গঠন না হওয়া পর্যন্ত যে কোনো মূল্যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ সংস্কারের নামে সময়ক্ষেপণ করলে ষড়যন্ত্রকারীরা সুযোগ নেওয়ার অপচেষ্টা করবে। তারেক রহমানের নেতৃত্বে দেশবাসী ঐক্যবদ্ধ আছে। ধৈর্য ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। শীতে জুবুথুবু কুড়িগ্রামে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে শীতের তীব্রতা। এ অবস্থায় দুর্ভোগে পড়েছে এ অঞ্চলের শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষজন। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে বিস্তীর্ণ এলাকা। শীত ও ঘন কুয়াশার কারণে বিভিন্ন রুটে যানবাহনগুলো বিলম্বে যাতায়াত করছে। শনিবার 23 নভেম্বর সকাল 7টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16 ডিগ্রি সেলসিয়াস। শীতের কারণে হাসপাতালগুলোতে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে সর্দি, জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়া সহ শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। কুড়িগ্রাম সদরের হালখানা ইউনিয়নের সুবারকুঠি এলাকার রাজু মিয়া বলেন, দুদিন থেকে শীত ও ঠান্ডা অনেকটা বেড়েছে। সারা রাত বৃষ্টির মতো কুয়াশা পড়তে থাকে। ঠান্ডা ও শীতের কারণে কাজ করতে সমস্যা হচ্ছে।